নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি পনিরের নিরামিষ রেসিপি শেয়ার করব, শুধু তিল বাটা দিয়ে, সাদা তিল। তো আমি কিভাবে নিরামিষ পনির বানাই চলো দেখে নেবেন। সাদা তিল বেটে, সাদা তিল তারপর টমেটো বেটে দিয়ে নিরামিষ পনিরের রেসিপিটি বানাবো। যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন তিল বাটা দিয়ে নিরামিষ পনিরের রেসিপিটি কেমন হয়েছে। তো প্রথমেই আমি এক বাটি তিল, সাদা তিল বেটে নেব। এই যে সাদা তিল, এটি আগে থেকে ধোয়া আছে, এখন আর ধুবো না। এটি ধুয়ে পরিষ্কার করে রাখা, শুকিয়ে এটি এখন বেটে নেব। তারপর গ্রেভিতে দেব একটি টমেটো, তারপর গোটা গরম মশলা, তারপর দুটি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এক পিস আদা, 1 ইঞ্চি, 1 পিস আদা। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ দিয়ে এবার আমি পেস্ট করে নেব ওগুলো আলাদা। প্রথমেই 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি, তার মধ্যে পনিরগুলি হালকা ভেজে নেব, একদম হালকা ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন আরেক চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে আর অল্প একটু গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, তারপর তার মধ্যে গোটা গরম মশলাও পেস্ট আছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব ভালো করে মশলাগুলো। মশলা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি তিল বাটা, দিয়ে আরও 5 মিনিট বেশি আমি এটি সাতলাবো না, মশলাগুলো বেশি ভাজবো না, না হলে টেস্ট হবে না। 5 মিনিট এটি কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট পর জাল দিয়ে নেব। এখন 5 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। হয়ে গেছে দেখুন তরকারি। এবার দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি, খুব সুস্বাদু হবে, সেন্ট হবে, এর জন্যে টেস্টও লাগে এরকম, মানে রান্না করলে খুব সুস্বাদু হয়। তো আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তিল বাটা দিয়ে পনিরের তরকারি খুবই স্বাস্থ্যকর রেসিপি, তার মধ্যে আর অন্য কোনো ঝামেলার মশলা নেই। খুবই দারুণ লাগবে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এটির মধ্যে আরও জিরে পাউডার, তারপরে ধনিয়া পাউডার দিলে ভালো লাগবে না। শুধু তিল বাটা আর টমেটো বাটা দিয়ে, আদা বাটা, গোটা গরম মশলা, এই দিয়ে দারুণ লাগবে খেতে। আমি আর চিনি দেইনি, কারণ তিল তো মিষ্টি,